ভালো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে অন্যকে নিজের মতো করে ভাবতে চায়। সে বিশ্বাস করে সবাই তার মতোই সত্যবাদী, সবাই তার মতোই হৃদয়বান, সবাই তার মতোই কারো ক্ষতি করতে পারে না। কিন্তু বাস্তবতা সবসময় এতটা সহজ বা সুন্দর নয়। এই বিশ্বাসই অনেক সময় তার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। একজন ভালো মানুষ যখন কাউকে আপন করে নেয় তখন সে নিঃস্বার্থভাবেই নেয়। সে ভাবে না বিনিময়ে কি পাবে, সে শুধু বিশ্বাস করে ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসবেই। কিন্তু সব মানুষ সেই ভাষা বোঝে না। কেউ কেউ এই সরলতাকে দুর্বলতা মনে করে, সুযোগ নেয়, ব্যবহার করে, তারপর একসময় মুখোশ খুলে ফেলে। তবু ভালো মানুষ থেমে যায় না, কারণ তার ভেতরের মানবিকতা এতটাই শক্তিশালী যে কিছু খারাপ অভিজ্ঞতা তাকে পুরোপুরি বদলে দিতে পারে না। সে কষ্ট পায়, হতাশ হয়, কিন্তু ভেঙে পড়ে না। সে আবার উঠে দাঁড়ায়, আবার বিশ্বাস করতে শেখে, যদিও আগের থেকে একটু সাবধানে। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সবাই আপনার মতো হবে না, আর সেটাই স্বাভাবিক। আপনি যদি প্রত্যেকের কাছে নিজের মতো আচরণ আশা করেন তাহলে বারবার হতাশ হতে হবে, কারণ মানুষ ভিন্ন, তাদের চিন্তা ভিন্ন, তাদের উদ্দেশ্যও ভিন্ন। তাই নিজের ভালোত্ব ধরে রাখার পাশাপাশি বাস্তবতা বোঝাটাও অনেক জরুরি। ভালো হওয়া কখনোই ভুল নয়, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করাটা হচ্ছে ভুল। কাউকে ভালোবাসার আগে তাকে বুঝতে শেখেন। কারো জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়ার আগে দেখেন সে সেই মূল্য দিতে পারে কিনা। কারণ নিজের সম্মান আর আত্মমর্যাদা রক্ষা করাও একজন ভালো মানুষের দায়িত্ব। অনেক সময় আমরা কি ভাবি, ভালো হলে সবাই আমাদের ভালোবাসবে, কিন্তু সত্যটা হলো ভালো মানুষকে অনেক সময় সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। কারণ পৃথিবী সব সময় ন্যায় বিচারের জায়গা নয়। এখানে ভালো মানুষকে অনেক সময় অবহেলা সহ্য করতে হয়, ভুল বোঝাবুঝির শিকার হতে হয়, এমনকি প্রতারণার মুখোমুখিও হতে হয়। কিন্তু এই কঠিন বাস্তবতায় একজন ভালো মানুষকে আবারও শক্ত করে তোলে। সে শিখে যায় কাকে বিশ্বাস করতে হবে, কাকে দূরে রাখতে হবে, কখন চুপ থাকতে হবে আর কখন নিজের জন্য দাঁড়াতে হবে। এই শেখাটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আপনি যদি একজন ভালো মানুষ হন তাহলে নিজেকে কখনোই অন্যদের মতো বদলানোর চেষ্টা করবেন না, বরং নিজের ভালোত্বকে শক্তিতে পরিণত করুন। সহানুভূতিশীল হন, কিন্তু দুর্বল নয়। বিশ্বাস করুন, কিন্তু অন্ধভাবে নয়। ভালোবাসুন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। মনে রাখবেন, পৃথিবী আপনাকে বদলাতে চাইবে। কেউ আপনার সরলতাকে নিয়ে হাসবে, কেউ আপনার ভালোত্বকে ব্যবহার করবে, কিন্তু আপনি যদি নিজের মূল্য বোঝেন তাহলে কেউ আপনাকে ছোট করতে পারবে না। কারণ আসল শক্তি ভেতর থেকে আসে। একজন ভালো মানুষ মানে এমন কেউ যে কষ্ট পেয়েও অন্যকে কষ্ট দেয় না, যে প্রতারণা দেখেও নিজে প্রতারণা করে না, যে হারিয়েও নিজের সততা ধরে রাখে। এই গুণগুলোই তাকে আলাদা করে তোলে, তাকে অসাধারণ করে তোলে। তাই কখনো নিজের ভালোত্ব নিয়ে লজ্জা পাবেন না। এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার সবচেয়ে বড় শক্তি। শুধু এটাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখবেন। সবার জন্য নয়, যারা এর মূল্য বোঝে তাদের জন্য নিজের মন খুলে দিবেন। জীবন আপনাকে অনেক কিছু শেখাবে, কখনো কষ্ট দিয়ে, কখনো অভিজ্ঞতা দিয়ে, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করবে, আরও সচেতন করবে। আপনি ধীরে ধীরে বুঝতে শিখবেন কারা সত্যি আপনার পাশে আছে আর কারা শুধু প্রয়োজনের সময় আসে। শেষ পর্যন্ত ভালো মানুষ হওয়া মানে বোকা মানুষ হওয়া নয়, এটা মানে শক্ত হওয়া, সচেতন হওয়া আর নিজের মূল্য বুঝে চলা। আপনি যদি এই ভারসাম্য রাখতে পারেন তাহলে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না, বরং আপনি নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রণে থাকবেন। তাই নিজের ভালোত্বকে ধরে রাখুন, কিন্তু নিজের চোখ খোলা রাখুন। হৃদয়কে সফট রাখুন, কিন্তু মনকে শক্ত করুন। কারণ এই পৃথিবীতে টিকে থাকতে হলে শুধু ভালো হওয়াই যথেষ্ট নয়, সাথে বুদ্ধিমান হওয়াটাও জরুরি। ভালো থাকবেন সবাই, ভালো অবশ্যই হবেন, সাথে বুদ্ধিটাও রাখবেন। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।